এটা দিয়ে আমরা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি পড়লে হাঁটতে পারি না, এখানে ভেঙে গেছে, এটা দিয়ে গাড়ি নিয়ে যাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। ঠিক করে দিলে আমরা গাড়ি-টাটি নিয়ে হাঁটতে পারবো, ভালো মতো চলতে পারবো, সবকিছু করতে পারবো। এখন আমরা পোঁচা নিয়ে এখানে মাথায় ফাতা নিয়ে হাঁটতে পারি না, ভয় লাগে। গত বছরে যে পরিস্থিতি বন্যা মানে ঘন ঘন বন্যা হয়েছে না, তখনই এই ব্রিজটা মানে ভাঙে গেছে এবং চতুর্দিকে চলে গেছে, ইয়াগুলো ধসে গেছে। এই কারণে আমরা এখানে আবেদন করতে পারি না এবং আমাদের স্কুলে ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের এখানে আবেদন করতো, এখনো করতে পারেনি, অনেক এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই এটার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই এই ব্রিজটার জন্য যতটুকু দ্রুত আমরা এই ব্রিজটা যদি হয়ে গেলে আমাদের আসা যাওয়া এখানে আবেদন করার সুবিধা আমাদের জন্য সকল শ্রমিকদের জন্য, সকল মানুষের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য সুবিধা। এখানে আমাদের বাগানের লোক অনেক হাজার হাজার লোক কাজ করে। আপনাদের এখানে আমাদের বাসা, আমাদের ছেলে মেয়ে গত বছর বন্যার কারণে ব্রিজটা ভাঙার কারণে ছেলে মেয়ে আসা যাওয়া করতে পারে না, আমরা আসা যাওয়া করতে পারি না, এখান থেকে আসা যাওয়া করতে আমাদের কষ্ট হয়। আমাদের এই উক্ত 12 মাসিয়া খালের উপরে এই ব্রিজটি, এটা আনন্দপুর ডিভিশন বলে। এই ব্রিজটি 2018 সালে এখানে স্থাপিত হয় এবং 2018 সালে স্থাপিত হওয়ার পরে 2024 সালে ভয়াবহ বন্যার ফলে এই ব্রিজটি একদম পুরোপুরি মানে একদম পুরোপুরি ভেঙে যায়। এই অঞ্চলে প্রায় 1500 থেকে 2000 শ্রমিক এই ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করতো আগে, কিন্তু বর্তমানে ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এখানে একদমই লোকগুলা যাতায়াত করতে পারে নাই। চা শ্রমিকের বাহিরেও এখানে আশেপাশে বিভিন্ন লোকের বসবাস আছে, কিন্তু এই ব্রিজটি ভাঙার ফলে এই এলাকার মানুষগুলো এখানে যাতায়াত করতে পারে না। এখানে আশেপাশে স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে, কিন্তু এই ব্রিজটি ভাঙার কারণে তারাও এখান দিয়ে যাতায়াত করতে পারে না। দীর্ঘ 1 বছর যাবত এই ব্রিজটি ভাঙা অবস্থায় আছে। আমরা এটার জন্য, এটা মেরামত করার জন্য উপজেলা পিআইও অফিস এবং উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। আপনারা জানেন যে এই অঞ্চলটি কৃষি নির্ভর এলাকা, এখানকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে এখান দিয়ে বিশেষ করে মানুষের গরু ছাগল, বিভিন্ন মানুষের যাতায়াত এই ব্রিজ বা এই রাস্তাটা ব্যবহার করা হয়। কিন্তু এই অঞ্চলে এই ব্রিজটা ভাঙার ফলে এখানে মানুষের স্বাভাবিক যাত্রা ব্যাহত হচ্ছে।